হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে এখন 10:30 বাজে। তা এখন এই যে আসলাম জমিতে। তা যেই জায়গাটা যে সবজি লাগানো হবে, চাষ করা হয়েছিল, তার সাইড থেকে একটু নোংরা আছে। যে সুপারি গাছের পাতা বা নারকেল গাছের পাতাগুলো, সেইগুলো এখন সাইড করে রাখা হচ্ছে। পরে ওইগুলো এক সাইডে রাখা হবে। তা এখন এক সাইডে রেখে দিচ্ছে। তা তোমাদের দেখাবো, চলো। আর এই যে নারকেল গাছের পাতাটা এই যে ছিঁড়তে পারছে না বলে এই যে দাউ দিয়ে কেটে ফেলা হচ্ছে, কাটা হচ্ছে। এই দেখো। আর এই জায়গাটা এই যে জমা করা হয়েছে। এক এক জায়গায় এই যে নোংরা নিয়ে নিয়ে এক এক জায়গায় জমা করা হবে। আর অনেকটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এখানে চাষ করার পরে। আর এখন সুপারি গাছে সব নতুন মুচি ছেড়েছে, নতুন ফল আবার হবে, এখনো ছোট ছোট। আর এইটা দিয়ে আজকে একটু নোংরাগুলো এক জায়গা করা হবে। এটা আমাদের ওই সুপারি যেই সময় শুকানো হয় তাঁবুর তলায়, ওই সময় এইটা দিয়ে সুপারিটা টানা হয়, তাহলে জলদি সুপারিটা শুকিয়ে যায়। আর এটাতে নোংরাটাও ভালো যায়। তো ওর জন্য এটা আজকে আনা হয়েছে। এই যে নোংরাটা এইভাবে টানা হচ্ছে, এক জায়গা করা হচ্ছে নোংরাটা এটা দিয়ে। সব এক জায়গা করে তারপরে জ্বালিয়ে দিলে হবে এক জায়গা। চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই কেমনভাবে এটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা রড দিয়েই বানানো হয়েছে দোকান থেকে। এই যে অনেক নোংরা একসাথেই চলে যাচ্ছে ভালোভাবে। এই সাইডের থেকে নোংরাগুলো পরিষ্কার করা হচ্ছে, কেন কি এই সাইড থেকে এই সুপারি গাছের এই লাইন থেকে এখানে মানে বেড়া দেওয়া হবে। এখানে বেড়া দেওয়ারও না হলে, বেড়া না দিলে ওই গরু ঢুকে যাবে, ওর জন্য বেড়া দিতে হবে। ওর জন্য সাইড থেকে একটু ভালোভাবে পরিষ্কার না করলে হবে না। আর সুপারির যে পাতা, ও তো পড়তেই থাকে। এই কেবল একটা ওই যে নতুন পাতা পড়েছে। আর এই পাতাগুলো এখন গরুতে প্রচুর খাচ্ছে। সুপারির যে খোল সবাই বলে, ওই খোলটা দিয়ে আমাদের এখানে প্লেট, গ্লাস, বাটি এক টাইমে একজন এখানে খুলেছিল, মেশিন নিয়ে এসেছিল, মেশিন দিয়ে বানাতো। আর ওই যে গরুটা এর মধ্যে ওই যে ঢুকেছে। এখন তো রৌদ্রর টাইমে কি খাবে, জঙ্গলে না গেলে? এই সাইড থেকে তো আর কিছুই নেই। আর এটা দিয়ে ভালোভাবেই সব কিছু চলে যাচ্ছে না। নারকেলের ছিলকাগুলো সব এক জায়গা করা হচ্ছে এখন।
আর ওই জায়গায় গরুটা ওই যে গা ঘষছে। আর এখানে এই যে এখন এই সাইডের থেকে এখন এখানে রোদ পড়েছে, আর ওই সাইডের দিকটা এখন একটু ছাওয়া আছে। আর একটু 11টা 12টা বাজলেই ওই সাইডের দিকটা একটু রোদ্দুর পড়বে, এই সাইডের দিকটা একটু ছাওয়া পড়ে যাবে। প্রচণ্ড কষ্টের কাজ, আর এটা এত ভারী বানিয়ে এনেছে। আর এই নারকেল গাছের ছিলকাগুলো, নারকেল যে সময় পাড়া হয় নারকেল গাছের ছিলকাগুলো এই নিচেই রাখা হয়, জ্বালানি হিসেবেও জ্বালানো হয়। এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই জায়গাটা মাটিটা এত শক্ত ছিল, একটু চাষ করার পরে মাটিটা একটু ঢিলা হয়েছে ভালোই। পুরো ধুলো উঠছে আর হাওয়া একটু ছেড়েছে। আর এখন জঙ্গলে বুনো কাঁঠাল পড়ছে, এই একটা পাতা পড়ছে দেখো কত সুন্দর। আর বুনো কাঁঠালগুলো প্রচুর পাখিতে খাচ্ছে, গরুতে খাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ একটা বড় গাছ, তোমাদের দেখাই। এই যে বড় গাছটা, এই গাছটা কাঁঠাল গাছ, বুনো কাঁঠাল। প্রচুর পরিমাণে ধরেছে কাঁঠালটা। আর কাঁঠালটা পুরো পাখিতে খাচ্ছে, গরুতে খাচ্ছে, সব ধরনের পশু পাখিতে খাচ্ছে। এই সাইড থেকে ক্লিয়ার করে দিয়েছে, এই যে, তাও এখনো যা আছে এখনো ক্লিয়ার করতে হবে। এই যে, আর বলছিলাম যে নতুন সুপারির যে পাতাগুলো পড়ে নিচে খোল, আমরা এখানে সবাই বলে আমাদের এখানে, সেইগুলো এই যে খাচ্ছে, গরুতে খাচ্ছে। আর এই যে দাউটা এখন চাচ্ছে, দাউটা নিয়ে যাচ্ছি আমি। এই নাও দাউটা। দাউটা দিয়ে এখন কি করা হবে দেখি।
বড় বড় যে নোংরাগুলো সেইগুলো সাফাই করা হচ্ছে। আর এই যে এই সাইডের নোংরাগুলো এই যে এক জায়গা করা হয়েছে। এই যে এই দেখো সব নোংরা। গাছে আঘাত লাগবে। ওই জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি, ওর জন্য আবার এই যে যাওয়া লাগছে ওই জায়গাটা। আর এখানে প্রচুর পরিমাণে নোংরা আছে, সেগুলো পরিষ্কার করে নেওয়া হবে। আর এই সাইডে এই যে নারকেল পাতাগুলো এক জায়গা করে দেওয়া হবে। আর আজকে রোদ্রের দিকে একটু এখন করব না, এখন ছাওয়া থেকে একটু করে নেব। ছাওয়ার দিকটা এই যে গাছের এই ছাওয়ার দিকটা যে নোংরাগুলো আছে ওইগুলো টেনে টেনে আর একটু ভিতরের দিকে করে দেওয়া হবে ভালোভাবে। ঘন জঙ্গল একদম। আর এই বাঁশ গাছটা এই যে মধ্যিখানে রয়েছে, এটা তো কাটা যাবে না। আর এটা লেবু গাছ রয়েছে, নিচে থেকে পরিষ্কার করে নেব। আর এই নারকেল গাছটা কেমন লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, এই যে একদম বেঁকিয়ে উঠেছে উপরের দিকে, একদম শুয়ে আছে মনে হচ্ছে। এই দেখো তোমাদের একটু দেখাই, দেখলেই বুঝবে। একদম মনে হচ্ছে শুয়ে আছে, উপরের দিকে শুয়ে উঠেছে একদম। সব নারকেল গাছে এখনো ফল আসেনি। আর এই নারকেলের এই যে পাতাগুলো এইগুলো দিয়ে রান্না করা যায়, ভালো আগুন জ্বলে এতে। আর সুপারির যে মুচিগুলো ছেড়েছে সেই মুচিগুলো এই যে মুচিগুলো এই যে পড়ছে, এই যে ফলগুলো হয় সেইগুলো এই যে
যে খোলাটা সেই খোলা। এই যে দেখতে পাচ্ছ কেমন হয় সুপারির। এই একটা পড়েছে। আর গরুগুলো সব এখানে এই যে শুয়ে আছে গরমে, বাগিচার মধ্যে শুয়ে আছে। সব নোংরাগুলো এক জায়গায় করছি দুইজন মিলে। আর প্রচণ্ড এখানে রোদ, আর এই বাঁশ গাছ তলায় একটু দাঁড়িয়েছি। আর এই দেখো একদম ঘেমে একদম কি হয়ে গেছে, প্রচণ্ড এখানে রোদ। আর এই গাছতলাটা একটু ঠান্ডা আছে, ওর জন্য এখানে দাঁড়িয়েছি। আর এখানে কিছু এই যে নোংরা জমা করার আছে, এইগুলো এখানেই থাক, পরে একটু সরিয়ে দেবানি। তা দেখলে তোমাদের আজকে দেখালাম এই জায়গাটা কেমনভাবে পরিষ্কার করা হয় আর কি দিয়ে আমরা পরিষ্কার করছি, তোমাদের আজকে দেখালাম। আর সব কাচরাগুলো এক জায়গায় করছি, দুজন মিলেই করছি। তা ভালো লাগলে সবাই বলবে। আর প্রচণ্ড রোদ, কথা বলা যাচ্ছে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।